This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সংকটের সময় কাশ্মীরের মানুষের পাশে তৃণমূলের প্রতিনিধি দল। ডেরেক সাগরিকাদের প্রশংসা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 5 প্রতিনিধি কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, জম্মুতে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দলের এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান শুধু শোকাহত পরিবারের সঙ্গেই সাক্ষাৎ নয়, তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছিল রাজৌরি সরকারি মেডিকেল কলেজেও। যারা আহত হন চিকিৎসাধীন তাদের সঙ্গেও দেখা করেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। যেভাবে ডাক্তাররা দিনরাত সেবা করছেন কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। নির্লজ্জ পাকিস্তান, পরিবারের সামনেই সাংবাদিককে গুলি করে হত্যা পাক পুলিশের। বলোচিস্তানের মস্কে সাংবাদিক আব্দুল লতিফকে গুলি করে হত্যা। রাত 3টের সময় বাড়িতে ঢুকে লতিফের উপর গুলি চালায় পাকিস্তান পুলিশ। সেই সময় পরিবারের সঙ্গে ঘরে ঘুমোচ্ছিলেন আব্দুল। 28শে ফেব্রুয়ারি পরিবারের অন্য 8 সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেনা ক্যাম্পে। সেখানে দুটো গ্রুপে ভাগ করে লতিফের পরিবারের সেই 8 জন সদস্যকে হত্যা করা হয়, যার মধ্যে ছিলেন লতিফের ছেলে সাইফও। সাংবাদিককে খুনের পর এবারে অপহরণ। 4 যুবককে অপহরণের তথ্য সামনে আনলো বালোচ। অপহৃত যুবকদের বয়স 17 থেকে 24-এর মধ্যে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, অপারেশন সিঁদুরের পরে এই মুহূর্তে পাকিস্তান সেনা কার্যত বেপরোয়া হয়ে গিয়েছে এবং তারা টার্গেট করছে বালোচ লিবারেশন আর্মি শুধু নয়, তার পাশাপাশি বালুচিস্তানের মানুষদের। পাক সেনার অভিযোগ যে যারা এই অপারেশন সিঁদুরকে সমর্থন করেছে এবং বালুচ লিবারেশন আর্মি তারা এই ক্ষেত্রে ভারতের পাশে দাঁড়িয়েছে এবং তাদের পাশে যারা দাঁড়াচ্ছে তাদেরকে এক এক করে টার্গেট করা হচ্ছে। আব্দুল লতিফ সাংবাদিক, তাকে যেমন তার বাড়ির ভেতরে ঢুকে তাকে টেনে হিঁচড়ে তার পরিবারের লোকের সামনে খুন করা হয়েছে, তার পাশাপাশি এবারে নতুন ফর্মুলা নেওয়া হয়েছে, তা হচ্ছে যারা এই বালুচিস্তানের মানুষদের প্রতিনিয়ত দুঃখ দুর্দশার কথা তুলে ধরছেন এবং সরাসরি ভাবে বালুচ লিবারেশন আর্মির পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে অপহরণ করা হয়েছে এবং নতুন করে 4 জন যুবককে অপহরণের খবর সামনে এসেছে। এবং যে খবর আমরা পাচ্ছি, বালুচ লিবারেশন আর্মি তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যদি এই কাজ, ঘৃণ্য কাজ পাকিস্তান আর্মি চালিয়ে যেতে থাকে তাহলে এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে এবং ফল ভুগতে হবে সেনাবাহিনীকে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। নজর থাকবে সেন্ট্রাল পার্ক চত্বরে। সেখানে চাকরিহারা শিক্ষকদের অবস্থানের জন্য বসার জায়গা তৈরি করে দিচ্ছে প্রশাসন। দুপুরের মধ্যে মঞ্চ তৈরির কাজ হয়ে যাবে বলে জানাচ্ছেন নির্মাণ কর্মীরা। বসানো হয়েছে বায়ো টয়লেট। চাকরিহারাদের ধর্ণা আন্দোলন বিকাশ ভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় চাকরিহারাদের আন্দোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পর্যায়ক্রমে 200 জন করে অবস্থান বিক্ষোভে শামিল হতে পারবেন। তবে চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন বায়ো টয়লেট, জলের ব্যবস্থা প্রশাসন করলে তবেই জায়গা তারা বদল করবেন। নিজেদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরেই বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে শামিল রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। কিন্তু হাইকোর্টের নির্দেশে তাদের এই অবস্থান বিক্ষোভের স্থান পরিবর্তন করা হচ্ছে। তারা এবার অবস্থান বিক্ষোভ করতে পারবে একেবারে বিকাশ ভবন থেকে কিছুটা দূরে সেন্ট্রাল পার্ক সংলগ্ন, সেখানে সুইমিং পুল, সেই সুইমিং পুলের পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতই হচ্ছে তাদের এখন নতুন আশ্রয় এবং তার প্রস্তুতি, অর্থাৎ প্রশাসনের তরফে এখানে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাইকোর্টের নির্দেশ রয়েছে যে যারা অবস্থান বিক্ষোভ করছেন তাদের জন্য এখানে কিন্তু ব্যবস্থা করে দিতে হবে সব রকমের। আজকে 2:30-এর মধ্যে এটা আজকে 2:30-এর মধ্যে এটা করে দেবো। যারা এই ব্যবস্থাপনায় রয়েছেন তারা কিন্তু বলছেন আজকে দুপুর 2:30-এর মধ্যেই এখানে এই স্ট্রাকচার তৈরির যে কাজ, সেই কাজটা তারা সম্পূর্ণ করতে পারবেন। এবার আন্দোলনকারী যারা আছেন তারা কখন এখানে আসবে সেটাই এখন দেখার। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সোমা, TV9 বাংলা, বিধাননগর। যেমনটা জানা যাচ্ছে দুপুর 2:30-এর মধ্যে মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে যাবে এবং প্রশ্ন উঠছে যে মঞ্চ বাঁধার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আন্দোলনের জায়গা কি বদল করবেন চাকরিহারা শিক্ষকরা? সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন। সোমা, ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 11:30টা পার করে গিয়েছে এবং 2:30-এর মধ্যে মঞ্চ বাঁধার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। মঞ্চ বাঁধার কাজ সম্পূর্ণ হয়ে গেলে তাহলে কি চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তারা কি জায়গা বদল করবেন? কি বলছেন তারা?
হ্যাঁ দেখো, এখানে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের জায়গাটা কিছুটা পরিবর্তন করেছে। অর্থাৎ তোমাকে আমি সেই ছবিটা দেখাই, যেহেতু বিকাশ ভবনের সামনে সেখানে তারা বসে অবস্থান বিক্ষোভ চালিয়েছেন আজকে তার 19 দিন। কিন্তু একটা যেটা প্রশ্ন উঠছিল যে বিকাশ ভবনের সামনে রাস্তা আটকে তারা বসে আছেন, সেই রাস্তা কিন্তু তারা এর মধ্যে ছেড়ে দিলেন। ইতিমধ্যে তারা সেই রাস্তা ছেড়ে দিয়েছেন এবং দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু যে যান চলাচল, সেই যান চলাচল শুরু হয়ে গেছে। অর্থাৎ আজ সকাল থেকে যান চলাচল শুরু হয়ে গেছে। তবে যারা এখানে আন্দোলনকারীরা রয়েছেন, যোগ্য শিক্ষকেরা রয়েছেন, তারা কিন্তু এখন ফুটপাতের ওপরে চলে গেছেন। অর্থাৎ রাস্তায় তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন, এবার কিন্তু তারা রাস্তার পাশে যে ফুটপাত সেখানে তারা রয়েছেন। তবে যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে যে জায়গা তাদের জন্য তৈরি করা হচ্ছে, সেখানে তারা আদৌ যাবেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আমার সাথে এখানে রয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক, একটু কথা বলে নেব। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি এবং নির্মাণকারীরা তারা বলছেন 2.5-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনারা কি সেখানে যাবেন? আমরা খতিয়ে দেখব জায়গাটা, যে সুইটেবল যদি মনে হয় আমরা অবশ্যই যাব। যদি দেখি যে না কোনো সমস্যা আছে সেটা তাদের জানাবো, আমরা এই বিষয়গুলো দেখব। তবে মেন উদ্দেশ্য তো আমাদের এই জায়গা থেকে ওই জায়গাতে যাওয়া বা অন্য জায়গায় যাওয়া নয়। আমাদের মেন উদ্দেশ্য আমাদের চাকরিতে পুনর্বহাল থাকা। তার জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটার জন্য আমরা দেখা করতে চেয়েছি বারবার। আবারও চিঠি পাঠানো হয়েছে, এখন ওনারা দেখি আমরা কি চিঠির উত্তর দেন বা কোনো দেখা করার ব্যবস্থা করেন কিনা। আমাদের জানাটা খুব দরকার যে সরকারের পদক্ষেপগুলো কি, যে পরীক্ষা না নিয়েও যোগ্যদের কি করে পুনর্বহাল করা যায়, এবং সেই সমস্তগুলো আমরা অবশ্যই জানবো। যদি কোনো রকম সদুত্তর না পাই তাহলে অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলনের কথা তো ভেবেই রেখেছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যা যা তারা চেয়েছেন, অর্থাৎ ব্যবস্থাপনা যদি একদম ঠিক থাকে তাহলে হয়তো তারা আন্দোলনটা সেখান থেকে জায়গা যে পরিবর্তনের কথা হচ্ছে সেই জায়গা তারা পরিবর্তন করতে পারেন, কিন্তু করবেন কিনা সেটা বলবে সময়ই তার অপেক্ষা। ধন্যবাদ সোমা তোমাকে। এবং এই বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শোনাবো, এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য শোনাবো। রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরির সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন। অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রিলিফ স্টেপস সেটাও গভর্নমেন্ট নিয়েছেন। তো এখন যে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবীরা চাকরি খেতে হবে বলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন, যে বিজেপির সাংসদ আমি চাকরি খাওয়ার পক্ষে যারা বলেছেন, তা এখন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে। কোর্ট কিছু বক্তব্য রেখেছেন, তাতে যদি ওনারা কি করবেন সে ওনাদের ব্যাপার, মানুষ দেখছেন। পুরো জিনিসটা ঘেটে করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং এসএসসি। যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না, কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল করব, আমরা অ্যাপিল করব, কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশটা অন্ধকার, কোনো আশার আলো অন্ততপক্ষে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।